আপনি কি কখনো ভেবেছেন এক মানুষ পৃথিবীর ভবিষ্যৎ বদলে দিতে পারে? আজ আমরা এমনই একজন ব্যক্তির কথা বলবো। তার নাম ইলন মাস্ক, যিনি শুধু প্রযুক্তি দিয়ে নয়, রাজনীতি, অর্থনীতি, এমনকি মহাকাশ গবেষণায়ও রেখেছেন তার জোরালো উপস্থিতি। প্রযুক্তিতে বাংলাদেশেও পৌঁছে গেছে তার মহাকাশ ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক। আর রাজনীতি, যুক্তরাষ্ট্রে খুলেছেন নিজের নতুন রাজনৈতিক দল। ইলন মাস্ক জন্মগ্রহণ করেন 1971 সালের 28 জুন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায়। ছোটবেলা থেকেই তিনি ছিলেন চুপচাপ, বই পাগল আর প্রযুক্তিপ্রেমী। 12 বছর বয়সে নিজের বানানো একটি ভিডিও গেম বিক্রি করেছিলেন মাত্র $500। তরুণ বয়সে কানাডা হয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান ও অর্থনীতিতে ডিগ্রি নেন। এরপর পিএইচডি শুরু করলেও মাত্র 2 দিনের মাথায় ছেড়ে দেন, কারণ তিনি বিশ্বাস করতেন বিশ্ব পরিবর্তনের জন্য ডিগ্রি নয়, দরকার বাস্তব পদক্ষেপ। তার প্রথম বড় উদ্যোগ ছিল জিপ2, এরপর পেপ্যাল, যা আজও বিশ্বজুড়ে জনপ্রিয় একটি পেমেন্ট প্ল্যাটফর্ম। তবে এখানেই থেমে থাকেননি ইলন। 2002 সালে গড়ে তোলেন স্পেসএক্স নামের একটি বেসরকারি মহাকাশ সংস্থা, যার লক্ষ্য মঙ্গলে মানব বসতি গড়া। তার চাওয়া মানুষ শুধু পৃথিবীতে সীমাবদ্ধ না থেকে হোক মাল্টি প্ল্যানেটারি প্রজাতি। পাশাপাশি তিনি নেতৃত্ব দিচ্ছেন টেসলাকে, যে কোম্পানি বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন বিপ্লব এনেছে। তার দৃষ্টিতে পরিবেশ রক্ষার জন্য পরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তন দরকার। সেখান থেকে এসেছে টেসলা সোলার সিটি এবং বিশাল ব্যাটারি স্টোরেজ প্রকল্প। এছাড়া নিউরালিংক নামের আরেকটি প্রকল্পে তিনি কাজ করছেন, যেখানে মানুষের মস্তিষ্ককে সরাসরি কম্পিউটারের সাথে যুক্ত করার চেষ্টা চলছে। শুনতে বিজ্ঞান কল্পকাহিনীর মতো লাগলেও ইলন মাস্ক এটাকে বাস্তবে রূপ দিতে চাইছেন। 2022 সালে তিনি কিনে নেন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার, যার নাম পরে বদলে রাখা হয় এক্স। তার মতে এই প্ল্যাটফর্মে বাক স্বাধীনতা ফিরিয়ে আনা জরুরি। এবার আসি ইলনের রাজনৈতিক ভাবনার দিকে। ইলন নিজেকে বলেন স্বাধীন চিন্তাধারার মানুষ। অনেক সময় তাকে মধ্যমপন্থী বলা হলেও বিভিন্ন সময় তিনি রিপাবলিকানদের পক্ষে কথা বলেছেন। 2022 সালে প্রকাশ্যে বলেন এবার তিনি রিপাবলিকানদের ভোট দেবেন। পরে প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেন। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তার প্রশাসনে ইলন মাস্ককে গুরুত্বপূর্ণ পদও দেওয়া হয়। তবে সেই পদ পেয়ে সরকারি কর্মচারীদের ছাঁটাই শুরু করেন ইলন মাস্ক। তিনি কর্পোরেট কর বৃদ্ধি, পরিবেশ আইন, ট্যাক্স, ভর্তুকি ও সরকারি নিয়ন্ত্রণ নিয়ে স্পষ্টভাবে মত প্রকাশ করেছেন, যারা অনেকটাই বিতর্ক সৃষ্টি করে। এ নিয়ে শুরু হয় আইন প্রণেতাদের সাথে ইলন মাস্কের দ্বন্দ্ব। এক পর্যায়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা দেয় মতভেদ, তৈরি হয় দূরত্ব। ট্রাম্প প্রশাসনের দায়িত্ব ছেড়ে দিয়ে অবশেষে নিজেই খুলে বসেন নতুন রাজনৈতিক দল নিউ আমেরিকা পার্টি। অনেকে তাকে বলেন প্রযুক্তির স্বাধীন চেতা বিপ্লবী, আবার কেউ বলেন প্রযুক্তিবিদদের রাজনীতিক। তিনি এমনও বলেছেন রাজনীতিবিদরা নতুন কিছু বোঝেন না, কেবল পুরনো নিয়মে চলতে চান। তবে সমালোচকরা বলেন ইলন নিজেই অনেক সময় তার ক্ষমতা ও প্রভাব ভুলভাবে ব্যবহার করেন। তবুও কথা মানতেই হয়, ইলনের চিন্তা সবসময়ই সময়ের চেয়ে এক ধাপ এগিয়ে। তিনি এমন সব প্রশ্ন তুলছেন যেগুলো একসময় কেউ কল্পনাও করত না। ইলন মাস্ক শুধু একজন উদ্যোক্তা নন, তিনি একজন চিন্তাবিদ, একজন দৃষ্টিভঙ্গির নির্মাতা। তিনি শিখিয়েছেন যদি লক্ষ্য বড় হয় আর সাহস থাকে, তাহলে একাই অনেক দূর এগিয়ে যাওয়া যায়।